এগুলি ত্রাণ নয়, ময়লা বীজকে পরিষ্কার রাখার জন্য কর্মসূচি দিয়েছি। তো আমরা পর্যটন নগরী শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ধারাবাহিকভাবে আমরা উদ্যোগটা নিয়েছি যে হঠাৎ এটার জন্য নিয়েছি। বাংলাদেশের কিছু নতুন এখন সরকারও জনগণের প্রত্যক্ষ ভোটে নতুন দেশ নায়ক তারেক রহমানের শাসনের বাংলাদেশ এখন 2026 সাল থেকে নতুনভাবেই দেশ পরিচালনা যেহেতু হচ্ছে, ঠিক নতুনভাবে আমি সেই ধারাবাহিক কথাকে লক্ষ্য করেই আমাদের জননেতা লুৎফর রহমান কাজল সাহেবের সাথে আমরা কথা বলি, ব্যবসায়ী প্রতিনিধিরা। উনি আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দেয় যে সেটা হচ্ছে যে তোমরা বীজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যেহেতু পর্যটন নির্ভর কক্সবাজার শহর, আমরা সবাই এখানে ব্যবসা করি। ওনার কনসেপ্টটা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ, যেটার কারণে আমি ব্যবসায়ী প্রতিনিধি হয়ে আমার সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে এটা আমি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছি। আমি এই বীজকে, সুগন্ধা বীজকে ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই কক্সবাজার সুগন্ধা বীজকে একটি বাংলাদেশের সকল পর্যটক ভাইদেরকে আমি একটি পরিষ্কার পরিচ্ছন্ন বীজ উপহার দিতে চাই। 15 দিন পর পর আমাদের মার্কেট পক্ষ থেকে একটা ধারাবাহিক থাকবে, প্রতি 15 দিন পর পর আমাদের থেকে থাকবে। তবে আমি এটা টানা 1 সপ্তাহ চালিয়ে দেওয়ার আপাতত, যেহেতু ময়লার একটু বেশি দেখা যাচ্ছে, ময়লা যেহেতু বেশি, আমি এটা কমিয়ে একবারে ক্লিন করার চেষ্টা করব। যেহেতু রমজান আসতেছে, রোজা রেখে কোনো কাজ নেই, সেই ক্ষেত্রে আমি মূল্যবান সময়টা ময়লা পরিষ্কারে দেওয়া মানে এটা পর্যটকের আরেকটি সেবা মনে করছি আমি। যেহেতু পর্যটন নগরী সুগন্ধা বীচে ব্যবসায়ী প্রতিনিধি, সেই হিসাবে আমারও দায়িত্ব আছে মনে করি, এবং আমার সকল ব্যবসায়ীরা আমার সাথে আছে। ইনশাল্লাহ সবাই একসাথে আমরা খুব আনন্দের সাথে কাজটা করতেছি। পর্যটক আমার বার্তা হচ্ছে, আমি কক্সবাজারের সন্তান হিসাবে পর্যটক নির্ভর, যেহেতু আমার শহর, পর্যটক আসতে শুধু আমার নয়, আমার পুরো শহরের জন্য ভালো। আমি পর্যটককে সবসময় ওয়েলকাম জানাতে চাই ব্যবসায়ীদের পক্ষ থেকে, কারণ সামনেই আসতেছে ঈদের দাওয়াত, আমরা কিন্তু ঢেলে সাজাবো ইনশাল্লাহ। আমাদের ব্যবসায়ীরা ইতিমধ্যে আপনার পর্যটকের যে পণ্যর চাহিদা আছে, সেটা সমস্ত পণ্য আমরা রাখার জন্যে আমরা প্রিপারেশন নিয়েছি এবং কাজ চালাচ্ছি। যেগুলি আমাদের শহরের, যেহেতু মহিলাগুলি আমাদের স্থানীয়, কেউ বয়স্ক আছে, কেউ ইয়াং মহিলা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করলে আমাদের শহরের মা বোনগুলি আজকে এখানে কষ্ট করে ব্যবসা করতেছে। আমার তো আসলে সেই ক্ষমতা নেই। আমি আমার এমপি মহোদয়ের সাথে কথা বলবো, তাদের জন্য একটা জনস্থায়ীভাবে একটা মাননীয় জেলা প্রশাসকের কাছ থেকে একটা কার্ডের জন্য সুপারিশ করে, এবং আমি নিজেও মাননীয় জেলা প্রশাসক স্যারকে এটা আমি সুপারিশ করব। যেহেতু উনি দেওয়ার মালিক, উনি দেয় 20-30 জন সাধারণ মহিলাকে যদি জিনিসটা দেয়, ওনারা একদিকে আমার শহরের ইজ্জত ধরে রাখে, যে আপনার একটা পানের ডালার মাধ্যমে, আনারগুলো বিক্রি করার মাধ্যমে ছোট ছোট হকারকে বিক্রি করে কিনে নিজের ইজ্জত বাঁচিয়ে আজকে নিজেকে ব্যস্ত রেখে আত্মসম্মানের সাথে কিন্তু ব্যবসা করে যায়। সেক্ষেত্রে আমাদের সবারই উচিত তাদের প্রতি রেসপেক্ট রাখা এবং সম্মান করা, সেই দিকটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেহেতু শহরের ইজ্জত নিয়ে আজকে ওনারা চাইলে কিন্তু খারাপ জায়গায় যেতে পারতো, সেটা না করে নিজেকে কর্ম দিয়ে ব্যস্ত রেখেছে, ছোট হোক। সেই দিকটা আমরা একটু সবাই যদি আন্তরিকভাবে লক্ষ্য রাখি, তাহলে সম্ভব। আপনাদের সহযোগিতা থাকলে মাননীয় জেলা প্রশাসক, এমপি মহোদয় অবশ্যই তাদের দিকটা আলাদাভাবে বিবেচনা করবে। যারা এখানে ব্যবসা করে, আমাদের এই মহিলা যদি আমি ইচ্ছে করলে মাসও পরিষ্কার করতে পারবো না, যতদিন পর্যন্ত না ব্যবসায়ীরা নিজ নিজ দায়িত্বে ময়লা তার দোকানের সামনে কি হচ্ছে সেই দিকটা যদি ব্যবসায়ীরা নিজ দায়িত্বে খেয়াল না করে, এটা আসলে আমিও পারবো না, পৌরসভাও পারবে না, মাননীয় জেলা প্রশাসক স্যারও পারবে না, এমপি মহোদয় পারবে না। আমরা আসলে না সবাই মিলেমিশে এই বীজকে পরিচ্ছন্ন রাখি। আমরা চাইলে তো একটা ডাস্টবিন রাখতে পারি। আমি আমার মার্কেটে বাধ্যতামূলক ডাস্টবিন রাখার নির্দেশনা দিচ্ছি, এবং আমি মিটিং করে আমি সবাইকে জানিয়ে দেবো যে প্রত্যেক দোকানে একটা করে ডাস্টবিন থাকতে হবে বাধ্যতামূলক। যে দোকানে ডাস্টবিন থাকবে না, সেই দোকান আমি সংগঠনের পক্ষ থেকে বন্ধ করে দেবো।